হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কথায় বলে পেট ঠান্ডা তো সব ঠান্ডা। তাই আমি আজকে বাড়ির বাচ্চা বুড়ো সকলের উপযোগী একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এসেছি, নাম নিম ঝোল। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি কিভাবে করি এই রান্নাটা। আমি এই রান্নাটা করার জন্য খুব সাধারণ কিছু উপাদান নিয়েছি কাঁচকলা, একটা কাঁচকলাই আমি এখানে কেটেছি, ঝিঙে, আলু, বেগুন, আর এটা নিয়েছি থোরটাকে আমি এরকম কুচি করে একটু জাস্ট হলুদ জলে আমি এটাকে চুবিয়ে রেখেছি, তাহলে আর কালো হয় না। থোরটা কেটে রাখলে কালো হয়ে যায়, তো সেই জন্য কালো হবে না। আর একটা জিনিস এখানে দিতে পারেন, পটল। আমার মনে ছিল না তাই কাটা হয়নি, আমি পটলটা এরপরে এখানে অ্যাড করে দেবো। আপনারা ইচ্ছা করলে এখানে পটল দিতে পারেন। আর কি দিতে পারেন, যদি মূলো থাকে মূলো দিতে পারেন, ওটা অপশনাল, সবাই মূলো পছন্দ করে না, দরকারও নেই। আর এখন এই গরমকালে মূলো পাওয়াও যায় না, যখন পাওয়া যাবে তখন মূলোটা অ্যাড করবেন, না হলে কোনো প্রয়োজন নেই। চলে যাচ্ছি আমি পরের স্টেপে। এবারে চলে যাচ্ছি আমি পরের স্টেপে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিচ্ছি জল। আমার রান্নার ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ পাচ্ছেন, মানে এত গরম পড়েছে, ফ্যান না চালিয়ে আমি রান্নাঘরে কাজ করতে পারছি না, তাই দূরে একটা ফ্যান চালিয়েছি, তাই একটা আওয়াজ আসবে। আপনারা তাতে কিছু মনে করবেন না, আমি খুবই দুঃখিত যে এই গরমে দূরে একটা ফ্যান না চালিয়ে রান্নাঘরে রান্না করা যাচ্ছে না একদমই। আচ্ছা, জলটা মধ্যে আমি এবারে দিয়ে দেবো, এটা একটু আলাদা পদ্ধতি করে দেখবেন, একটু খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। দিয়ে দিলাম একটু ধনে পাউডার, ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, দেব একটু লবণ, আর দেব অল্প একটু আদা কুচি। এবার এই জলটার মধ্যে আমি এই সবজি যেগুলো আমি কেটে রেখেছি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। দিয়ে দিলাম আলু, আর এই যে আমি পটল কাটতে ভুলে গেছিলাম, পটলটা কেটে নিয়েছি, দিয়ে দিলাম পটল, কাঁচা কলা, ঝিঙে, বেগুন, আর এই থোরটাকে আমি কুচি করে রেখেছিলাম, একটু নুন দেয়নি তো, হলুদ জলে চুবিয়ে রেখেছিলাম সামান্য একটু। ব্যাস, এটাকে আমি সিদ্ধ হতে দেব। এটাকে আমি পুরো সিদ্ধ করে নেব, নিয়ে ফিরে আসছি। এবারে আমি একটা আলাদা প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। আপনারা এটা ইচ্ছা করলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে তেল গরম হয়ে গেছে, আমি কতগুলো বড়ি নিয়েছি, বড়িগুলো ভেজে নেব। এটা বড়ি ভাজা দেখানোর কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট দেখালাম যে বড়িটা আমাকে ভেজে তুলে রাখতে হবে, সেই জন্য বেশি কড়া করব না, হালকা লাল করে আমি এটাকে তুলে রাখবো। বড়ি ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলেই একটা নিম পাতা নিয়েছি, জাস্ট একটা কটা নিম পাতা নিয়ে ভেজে নেব। জাস্ট নিম পাতাটা আমি ভেজে নেব। ব্যাস, এবার এটাকে আমি তুলে রাখবো। পুরো ঝোলটা ফুটে উঠেছে এবং সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষে বাটা। সর্ষে বাটাটা আগে দেইনি, তার কারণ হচ্ছে তেতো হয়ে যেতে পারে, সেই জন্য 1 চামচই দিলাম। আমি এটাকে একদম পাতলা ঝোল হয় তো, সেই জন্য 1 চামচ দিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। এখানে একটু একটু লবণ লাগবে, দিয়ে দিচ্ছি একটু লবণ, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম। আপনারা এই পর্যায়ে লবণটা দেখে নেবেন। এটা দিয়ে দিচ্ছি একটু চিনি,
গরমকালে একটি মানে খুব স্বাস্থ্যকর এবং উপাদেয়, পেট ঠান্ডা করে। সরি, হয়ে গেছে। এবারে আমি এই যে ভেজে রেখেছিলাম নিম পাতা দিয়ে দিলাম, ভেজে রাখা নিম পাতা। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। নামিয়ে রেখে আমাকে একটা অন্য পাত্র ব্যবহার করতে হবে। ফিরে আসছি অন্য পাত্র নিয়ে। আমি একটা অন্য পাত্র নিয়েছি। এবারে দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার এর মধ্যে আমাকে ফোড়ন দিতে হবে। ফোড়নে দিয়ে দেব একটু সর্ষে, আর দেব একটু আস্ত জিরে। আর এর সাথে দেব আর একটু আদা কুচি। আপনারা ইচ্ছা করলে এখানে একটু ঘিয়ের পরিমাণটা বাড়াতে পারেন, তবে গরমে তো জাস্ট একটা ফ্লেভার বা টেস্টের জন্য আমি এইটুকু দিলাম, কিন্তু এর থেকে বেশি গরমকালে ঘি দেওয়ার আর দরকার নেই। আচ্ছা, এবারে আমি এই যে সবজি ঝোলটা করেছি দিয়ে দেবো, পুরোটা ঢেলে দেবো। ব্যাস, আমার তৈরি নিম ঝোল। অপূর্ব স্বাদের, পেট ঠান্ডা করে, স্বাস্থ্যকর। আপনারা অবশ্যই এটা একবার খেয়ে দেখবেন বাড়িতে রান্না করে। খুব উপকারী একটা পদ। ফিরে আসছে প্লেটিং করে।